নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিস্টের হোমিওপ্যাথি চিকিৎসা। এবং তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা যদি সাবস্ক্রাইব করেন এবং সেই সঙ্গে বেল আইকনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে নোটিফিকেশান চলে যাবে। যারা আগের যে সমস্ত ভিডিও যেগুলো দেখতে চান, মূলত আমরা স্বাস্থ্যভিত্তিক যে সমস্ত ভিডিওগুলো করে থাকি, এগুলো দেখলে সচেতন হলে মানুষের রোগ আরোগ্যের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ আমরা জানি রোগ প্রতিরোধ রোগ থেকে শ্রেয়, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ভিডিওগুলো করা। যাই হোক, আমরা আলোচনায় ফিরছি। আলোচনা হচ্ছে সিস্টের কি হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব। সিস্ট মানে কি? সিস্ট হলো জলপূর্ণ অথবা আধা সেমি সলিড লিকুইডের মধ্যে আবৃত একটি মাংসপিণ্ড নয়, একটু উঁচু অংশ বা বড় অংশ, এবং সেটিকে সিস্ট বলা হয়। সেটা কিন্তু লিভারে হতে পারে, ইউট্রাসে হতে পারে, ব্রেনে হতে পারে, এবং অনেক জায়গায় হতে পারে, ব্রেস্টে হতে পারে। এবং এক্ষেত্রে অপারেশনের কথা অনেকে বলেন, কিন্তু অপারেশন কিন্তু অনেক ক্ষেত্রে লিভারের হলে করা যায় না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে করা যায় না। এই জন্যে বেশিরভাগ যে সমস্ত পলিসিস্টিক আক্রান্ত মহিলারা তারা অল্প বয়সী, যদি অপারেশনের কোনো কমপ্লিকেশন হয় তাহলে তার বন্ধাত্ম চলে আসতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু সিস্টকে সহজেই ভালো করে দিতে পারি। লক্ষণ ভিত্তিক তার হরমোনাল ডিসব্যালেন্স থাকলে সেটাকে ভালো করে দিতে পারি, এবং কোনো ইনজুরি জড়িত যদি ব্যাপার থাকে, তার প্রিভিয়াস কোনো ডিজিজ অর্থাৎ টিবি, ক্যান্সার যাদের ইতিহাসে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে সেই সমস্ত মায়াজেন ভিত্তিক চিকিৎসা করলে তারা কিন্তু চিরতরে ভালো হয়ে যাবেন, যেটাকে আমরা পার্মানেন্ট কিওর বলতে পারি। কিন্তু অপারেশন কখনো পার্মানেন্ট সলিউশন নয়, কারণ অপারেশন ইজ নট এ সলিউশন। অপারেশন কিন্তু কারণটাকে দাঁড়ালো না, অপারেশন কিন্তু আপনার কারণের এফেক্টটাকে দাঁড়িয়ে দিল। তাই বারবার হতে পারে, এবং এই বারবার হওয়ার পরিণামে এখন ক্যান্সারের সম্ভাবনা কিন্তু অনেক দেখা যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেন, এনি সিস্ট, যেটা ব্রেনে হতে পারে, আমি আগেই বলেছি লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে, এবং এইগুলো যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে, এবং এটা যে ভালো হচ্ছে সেটা আজকে তো আমাদের হাতে বিজ্ঞান সেই সুযোগটা করে দিয়েছে, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা যেমন ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারি, এবং আরও যাবতীয় সমস্যা, লিভারে যখন সিস্ট হয় তখন কিন্তু লিভার ফাংশনের প্রবলেম হয়ে যায়, কিডনিতে যখন প্রবলেম হয় আস্তে আস্তে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই সিস্টের চিকিৎসাটা হোমিওপ্যাথির মাধ্যমে করি তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই সহজেই ভালো হয়ে যাবে। এবং এই কথাটা এই জন্য বললাম যে হোমিওপ্যাথি যে সিস্ট ভালো হয়, আমার 39 বছরের প্র্যাকটিসে বহু সিস্ট আক্রান্ত রোগীকে আমরা ভালো করতে পেরেছি। সেই বিশ্বাসে এবং সেই অভিজ্ঞতার নিরিখেই আমি এই কথাগুলো বললাম। অনেক ওষুধ আছে, যেমন সেটা থুজা হতে পারে, সেটা টিউবারকুলিনাম হতে পারে, বেসলিনাম হতে পারে, এবং এই ওষুধগুলো ডাক্তারবাবু তার অভিজ্ঞতার আলোকে ভাববেন এবং চিকিৎসা করবেন, এবং সেই ক্ষেত্রে আপনি পুরোপুরি ভালো হয়ে যেতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। তাই আমি বলি হোমিওপ্যাথির উপরে আপনারা ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। নমস্কার, আপনারা ভালো থাকুন।